মানুষের খরচের কোনো শেষ নাই। তাছাড়া এক এক মাসের খরচ এক এক রকম। তাই আমাদের সমস্ত খরচগুলোকে মাসের শুরুতে বাজেট প্ল্যানারের মোট দুটি মূল ক্যাটাগরিতে সাজাতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এখন রান্না বান্না করব শাক, আর আজকে আমি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে। এতদিন কিন্তু শাকের আটি অনেক বেশি ছিল, প্রতি শাকের আটি ছিল 30 টাকা 25 টাকা। আলহামদুলিল্লাহ এখন শাকের আটির দাম অনেকটাই কমে এসেছে। আজকে ব্যানগাড়ি থেকে আমি শাক কিনেছি, 2 আটি শাক 20 টাকা, মানে প্রতি আটি 10 টাকা। আসলে শাক সবজি না খেলে কিন্তু ভালো লাগে না, আর শাক সবজিটা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক অনেক দরকার, তাই না? কিন্তু গত কয়েকটা মাস এত পরিমাণে শাক সবজির দাম উঠেছিল, কি আর বলবো, আসলে না খেলে নয় এমন একটা অবস্থা, যে কারণে জীবন তাগিদে তো আসলে খেতে হবে, তাই না? কিন্তু খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু এত পরিমাণে দাম ছিল, শাক সবজির দাম অনেক বেশি ছিল, যে কারণে একটু হিসেব করে চলতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আবার শীতকাল আসছে, এখন কিন্তু বাজারে পর্যাপ্ত শাক সবজি পাওয়া যাবে এবং মোটামুটি হাতের নাগারে বা কম দামে পাওয়া যাবে। সেদিকটা আসলে চিন্তা করলে খুবই ভালো লাগছে। বিশেষ করে আজকে যখন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তখন ভ্যান গাড়িতে দেখলাম শুধু লাল শাক বিক্রি করছে, আর দেখে খুবই ভালো লাগলো। তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, যেহেতু শুধুমাত্র লাল শাক বিক্রি করছে, তার মানে শাকগুলো কম দামে বিক্রি করবে। তো আমি যখন মামাকে জিজ্ঞেস করলাম যে শাকগুলোর আটি কত, তখন উনি বলল 10 টাকা আটি। তো আমার আসলে জানার পর খুবই ভালো লেগেছে। আসলে আমার সংসারটা টোনাটনির সংসার, মানে দুজনের সংসার। আমার বেবিরা যেহেতু ছোট, দুজন বেবি ছোট, তারা আসলে শাক পাতা খায় না। তবে খেতে পারলে বা খাওয়াতে পারলে কিন্তু আমার ভালো লাগতো, বাট ওরা খায় না। কি আর করা, আমাদের দুজন মানুষের জন্য কিন্তু এক আটি শাক খুব সুন্দরভাবে চলে যায়। তারপর দেখলাম যখন যে না, শাকটা খুব কম দাম, যে কারণে আমি 2 আটি শাকই নিয়েছি। এই আর কি। তো শাকটা বাসায় এনে আমি কিন্তু গোড়াটা প্রথমে বটি ধরে বা ছুরি দিয়ে কিন্তু প্রথমে ফেলে দিই, তারপর শাকটাকে সুন্দর করে বেছে নিই, কারণ এই শাকের মধ্যে কিন্তু অনেক টাইপের ঘাস লতা পাতা থাকে, ছোট ছোট গাছ থাকে, সেগুলোকে প্রথমে ফেলে দিই। তারপর শাকটা কাটার আগে আমি কিন্তু আস্তে প্রথমে ধুয়ে নিই। তারপর ধুয়ে পানিটা যখন একদম ঝরে যায়, তখন কিন্তু শাকটাকে আমি কেটে নিই। তারপরে আমি জাস্ট রসুন দিয়ে, তেল দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে শাকটা ভেজে নিয়েছি, মানে এভাবে রান্না করে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু আমার শাকটা খেতে খুব ভালো লাগে, বেশি ভালো লাগে। আর এদিকে বাচ্চারা নুডলস খাবে আবদার করলো। ওরা আবার রান্না নুডলসটা খায় না, ওরা যেটা স্যুপ নুডলস, ওদের ভাষ্য মতে স্যুপ নুডলস, তো ওরা স্যুপ নুডলসটাই পছন্দ করে। অনেকেই দেখি যে এটার মধ্যে ভেজিটেবল দেয়, তারপর ডিম দেয়। তো ওইভাবে খাওয়াতে পারলে কিন্তু আসলে খুব ভালো হতো, কিন্তু আমার বাচ্চাগুলো এত দুষ্ট, ওরা আসলে ডিম তো টোটালি খায় না, আর ভেজিটেবল দিলেও খায় না, যে কারণে ওদেরকে শুধুমাত্র পানি দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে দিয়েছি। এভাবে ওরা এটা পছন্দ করে, মশলা দিয়ে দিয়ে আর কি, এটাই ওদের ভালো লাগে। আর এখানে মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য মাছটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, এইসব দিয়ে কিন্তু আমি সিম দিয়ে এই রুই মাছটা রান্না করে নিব। এভাবে কিন্তু খেতে আমার ভালোই লাগে, বিশেষ করে সিম তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের খরচের আসলে কোনো শেষ নাই, সেজন্য আমাদের উচিত প্রথমেই কিন্তু মাসের প্রথমে একটা প্ল্যান করা এবং সেই প্ল্যান মোতাবেক কাজ করা। তো দুটি মূল ক্যাটাগরিতে কিন্তু আমাদের এই প্ল্যানটাকে আমরা সাজাতে পারি। প্রথম ক্যাটাগরিটা আবশ্যিক খরচ, যেগুলো ছাড়া আসলে আমরা চলতে পারবো না, যেমন যেই খরচগুলো আমাকে করতেই হবে, যেমন বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন, ইউটিলিটি বিল, খাবার খরচ ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের
লাগবে, তাই না? এই খরচগুলো ছাড়া কিন্তু মানে আমরা চলতে পারবো না, বা আমাদের ফাঁকি ঝুঁকি করার মতো কোনো এখানে সিস্টেম নাই। তো এই খরচগুলো করতে হবে। আরেকটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে আমাদের জীবনযাপন ব্যয়। এই ক্যাটাগরিতে কিন্তু আমাকে দেখতে হবে কোন খরচটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, কোন খরচটা আমি না করলেও আমার তেমন কোনো ক্ষতি হবে না, তেমন কোনো সমস্যা হবে না। এই খরচগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত। তো অবশ্যই সবাই বলবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।